নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে আপনারা যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের এই মুহূর্তে তাদের পার্সনের ডিপ থটস আপনার জন্য কী রয়েছে সেটা দেখে নেব। রিডিংটি কিন্তু জেনারেল রিডিং, যতটা রেজোনেট করে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারেন, রাশিভিত্তিক রিডিং নয়। সো লেটস সি আপনার পার্সনের ফার্স্টেই চলে এসছে, এটা যেহেতু নিয়ে নিচ্ছি 8 অফ পেন্টিকলসের কার্ড। সো দেখে নিই 2 of wands, 4 of cups, queen of wands and high priestess. So let's clarify. আচ্ছা, আমার এই চ্যানেলে শুধুমাত্র কিন্তু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে। অ্যাস্ট্রোলজিসের ওপরে একদম নিউ শর্টস আমি আপলোড করেছি, যে বেশ প্রচুর পরিমাণে সুনাম কীভাবে মানুষ অর্জন করে জ্যোতিষ অনুযায়ী, মানে এখানে গ্রহের কী ভূমিকা রয়েছে সেটা যারা এখনও দেখেননি শর্টস তারা চেক আউট করে নেবেন, আপনাদের হেল্প হবে। কারণ শুধু ট্যারোট কিন্তু এনার্জি বেসড, অ্যাস্ট্রোলজি কিন্তু অবশ্যই প্রয়োজন, নইলে কিন্তু বেটার প্রেডিকশানের পেতে গেলে গ্রহ নক্ষত্রের একটা বিশেষ ভূমিকা আছে, এটা কিন্তু মানতেই হবে। এনার্জি যেমন ভূমিকা আছে, গ্রহ নক্ষত্রেরও ভূমিকা আছে। ওকে, এটাই বলার। তো শুরু করি আগে। আচ্ছা, 8 অফ পেন্টিকলস, 2 অফ ওয়ান্ডস, 4 অফ কাপস, কুইন অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য হাই প্রিস্টেস এনার্জি যে কার্ড যেগুলো এসছে সে হচ্ছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষকন্যা, মকর রাশি, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু রাশি, ক্যান্সার, স্করপিও, পাইসেস, কর্কট, বৃশ্চিক, মীন রাশি। আচ্ছা, সব থেকে বেশি যে হাইলাইটের সাইনগুলো রয়েছে, এরিস, লিও, স্যাজিটেরিয়াস থেকে যারা বিলং করেন, মানে মেষ, সিংহ, ধনু রাশি, ফায়ার সাইন থেকে যারা বিলং করেন, আর যারা হচ্ছে ওয়াটার সাইন থেকে বিলং করেন, ক্যান্সার, স্করপিও, পাইসেস, এই সাইনটা বেশি যে হাইলাইটেড হয়েছে। হয় আপনার পার্সন বা আপনি কিন্তু এই ভাইস ভার্সা কিন্তু হতে পারেন, এটাই দেখতে পাচ্ছি। তো এটা জেনারেল বেস্ট রিডিংয়ের উপর বেস করে কেউ কিন্তু পার্সোনাল ডিসিশনস নেবেন না। পার্সোনালি ক্লারিফিকেশানস জানতে আপনারই জন্য কী আছে, আপনার পার্সন কবে আপনাকে কানেক্ট করবে, কী হবে, ম্যারেজ লাইফ কেমন আছে, লাভ লাইফ কেমন আছে, হেলথ কেমন আছে, কেরিয়ার কেমন চলছে, আপনারা কেরিয়ারের জন্য কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। কেরিয়ার কেমন আছেন, কী হবে, এই সমস্ত বিষয়গুলো কনফিউশন দূর করবার জন্য পার্সোনাল কনসালটেশনস নিতে পারেন। পার্সোনাল কনসালটেশনস আমি কিন্তু অ্যাস্ট্রো ট্যারোটকে বেস করে করি, যাতে ট্যারোটের ওপরে বেস করে শুধু করি না, যাতে আপনারা অ্যাকুরেটলি প্রেডিকশনটা পেতে পারেন, এতে হেল্প হয়। তো যারা ওপেন প্ল্যাটফর্মে আমার নাম্বার দেওয়া নেই, কন্ট্যাক্ট করার জন্য মেল আইডি আমার চ্যানেলের নামে দেওয়া আছে, ডেস্টিনি জার্নি। মেল কী করে করতে হয় সেটা হচ্ছে যে মেল আইডিতে গিয়ে কম্পোজ মেলে গিয়ে আমার চ্যানেলের নামটা দিয়ে দিলেই, মানে মেল আইডিটা দিয়ে পার্সোনাল কনসালটেশনস নিতে চাইছি বা হ্যালো যে কোনো একটা কিছু বলতে পারেন, তাহলেই যথেষ্ট। ওকে, সেটা পেয়ে যাবেন ভিডিও টাইটেলের নিচে, ডেসক্রিপশন বক্সে পেতে পারেন, অথবা কমেন্ট সেকশনটা আপনারা চেক করবেন, সেখানে পিন পোস্টে দেওয়া থাকে। ওকে, এটা তো প্রথমেই আগে বলে দিলাম জিনিসগুলো। আর হাইলাইটের নাম্বার সাইন বলে দিচ্ছি, 2 নাম্বারটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। হয়তো আপনি আপনার বার্থ মূলাঙ্ক নাম্বার 2 হতে পারে, বা আপনার পার্সনের বার্থ মূলাঙ্ক নাম্বার 2 হতে পারে, আপনারা ফেব্রুয়ারি মাস থেকে বিলং করতে পারেন, এটা দেখতে পাচ্ছি। সো লেটস ক্ল্যারিফাই। ফার্স্ট কার্ড, 8 অফ পেন্টিকলস, 9 অফ কাপস। যারা চ্যানেলে যুক্ত আছেন, নতুন যুক্ত হচ্ছেন, নতুন দেখছেন, তাদেরকে বলবো চ্যানেলটা মানে চ্যানেলের সাথে কানেক্ট থাকবেন, তবেই কিন্তু এনার্জি রেজোনেট করবে। কারণ ট্যারোট কিন্তু এনার্জি বেসড রিডিং, আর এটা জেনারেল রিডিংয়ে যাতে আপনাদের এনার্জি রেজোনেট করে, এনার্জি এক্সচেঞ্জের জন্য চ্যানেলের সাথে কানেকশানে থাকবেন, তবেই কিন্তু এনার্জি কানেক্ট করবে। ঠিক আছে, তো ট্যারোট এনার্জি বেসড, তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা, প্রত্যেককে এটাই বলার। নাইট অফ ওয়ান্ডস এবং হচ্ছে 9 অফ কাপস। দেখুন, আপনার পার্সন এই মুহূর্তে তো আপনার দিকে মানে প্যাশনেটলি একটা বন্ডিং ফিল করছে। উনি তো চায় যে নিউ করে, মানে আপনি যে ওনার উইশ সেটা তো পরিষ্কার, আপনি তার উইশ আপনার সাথে মানে বাকি জীবনটা কাটাতে পারলে, বা আপনার সাথে যেটুকু টাইম উনি কাটিয়েছেন, মোর অললেস কিন্তু হ্যাপিনেস ফিল করেছেন, জয়ফুলনেস, হ্যাপিনেস, ফুলফিলমেন্ট উনি ফিল করেছেন। নাই হয়তো এমনটা হতে পারে যে মানুষ তো সবসময় সব জিনিস বুঝতে পারে না, তো মানুষ বুঝতে তখনই পারে যখন তার লাইফে সেই জিনিসটা তার লাইফ থেকে দূরে যায়। তো এখানে হয়তো উনি এরপরে আপনি চলে যাওয়ার পরে বহুত মানুষের সাথে কিন্তু উনি ডিল করেছেন, মিশেছেন, দেখেছেন, কিন্তু সেখানে দেখা গেছে যে আপনি যেন সামথিং বেটার দ্যান আদার পারসন।
আপনার ভেতরে যে জিনিসটা রয়েছে সেটা হয়তো অন্য, দেখুন 9 অফ কাপস, এই ব্যক্তির কাছে 9টা কাপসই আছে, একটা কাপস নেই। একটা কাপস থাকলে তবেই কিন্তু এই ফুলফিলমেন্ট, মানে উইশ ফুলফিলমেন্টটা তবেই কিন্তু রিকনসিলেশনসের জায়গায় আসবে বা এটা ফুলফিল হবে। 9 মানে হচ্ছে উইশেস, আর 10 আসলে তবে ফুলফিলমেন্ট হবে। তো এনার কাছে 9টা জিনিসই রয়েছে, বাট অনেকজনের সাথে উনি মিশেছেন, দেখেছেন, বুঝেছেন, তারপরে গিয়ে বুঝেছেন যে কোথাও যেন এদের এই থেকেও আপনি কিছুটা হলেও আপনার ভেতরে কোয়ালিটিসটা আলাদা আছে, আপনি তাদের থেকে ইউনিক, আপনি আপনার সাথে থেকে উনি কোথাও স্পেশালিটি ফিল করেছেন। তো সেই কারণে ওনার কাছে যে 1 কাপটা নেই, সেই 1 কাপের জন্য এখন এই মুহূর্তে ওনার কাছে একটু তো সেই 1 কাপটা উনি কীভাবে পাবেন? কারণ যেটা ছিল সেটা তখন তার লাইফে সেটা কদর উনি করেননি, পরিষ্কার করেননি। নাইট অফ ওয়ান্স, টেম্পারেন্স, ভালোবাসার মূল্য, ভালোবাসার কদর উনি এখানে করেননি। অনেকবার হয়তো রিলেশনশিপটাকে আপস অ্যান্ড ডাউন দেখতে পাচ্ছি, হঠাৎ করে আপনার প্রতি খুব ভালোবাসাও দেখিয়েছেন, প্রথম দেখতে পাচ্ছি যে ভীষণভাবে ভালোবাসা ছিল, একদম ভালোবাসা ছিল না তা নয়। ভালোবাসাটা প্রথমে যেরকমভাবে আপনি দেখতে পেয়েছেন, হঠাৎ করে সাডেনলি দেখেছেন গোস্টিং এনার্জিতে চলে গেছে। এই ভালোবাসা দেখালো, এই সমস্ত কিছু সুন্দর থাকলো, হঠাৎ করে কোনো কেয়ারই নেই, পরোয়াই নেই, উদাও। অনেক ব্যক্তি এরকম হয়ে গেছে, উদাও হয়ে গেছে। তো বারে বারে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেকেরই এটা হতে পারে, অনেকেরই কিন্তু এখানে আপস অ্যান্ড ডাউন দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে ওনার মনে হচ্ছে এই যে 9 অফ কাপস থেকে 10 অফ কাপসের জায়গায় যেতে গেলে ওনাকে কিন্তু এখন একটু পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমের কথাটাই কিন্তু উনি চিন্তা করছেন। 2 অফ ওয়ান্ডস, কুইন অফ সোর্ডস, কুইন অফ পেন্টিকলস। আপনারা তো এই এনার্জিতে ছিলেন দেখতে পাচ্ছি, মানে মায়ের মতো ডাউন টু, অনেকেই এখানে আছে ডাউন টু আর্থ লেডি, ডাউন টু আর্থ লেডি নয়, সরি, এখানে ডাউন টু আর্থ পার্সোনালিটি, কারণ এখানে তো মেল ফিমেল সকলেই দেখছেন, তাই না? তো ডাউন টু আর্থ পার্সোনালিটি, এবং আপনি তার জন্য অনেক কেয়ার করেছেন, তার এবং তার ফ্যামিলির জন্য, শুধু তার জন্য নয়। রিলেশনশিপে এসে শুধুমাত্র যে তাকেই কেয়ার করেছেন এমনটা দেখতে পাচ্ছি না, তার ফ্যামিলির প্রতিও আপনি কিন্তু অ্যাটাচ ছিলেন। ফ্যামিলিকেও বেশ, ফ্যামিলির ভালো মন্দ মানে দেখাশোনা করা, তাদের প্রতি কেয়ার করা ইত্যাদি জিনিসগুলো আপনার মতো ছিল, ঠিক আছে? তো সেইগুলো, সেই এনার্জিতে আপনি ছিলেন, সেই এনার্জিতে কিন্তু ছিলেন, কিন্তু এখন এই এনার্জি ট্রান্সফার টু কুইন অফ সোর্সের এনার্জি, কারণ আপনি বাধ্য হয়ে গেছেন, আপনাকে বাধ্য করা হয়েছে, ফোর্স করা হয়েছে সেই নরম মানুষটাকে একটা লজিক্যাল, ম্যাচিওরড এবং স্ট্রেট ফরওয়ার্ড বানিয়ে দিতে। এখন হয়তো আপনি আগের মতো আর সফট কোয়ালিটি আছে, কিন্তু তবুও যেন আগের থেকে একটু রাগ হয়, কোথাও কেউ কিন্তু মানে অন্যায় করলে সেখানে আপনি রুখে দাঁড়ান, বা নিজের জন্য নিজে স্ট্যান্ড নেন, অন্য যেটা যেভাবে বলছে সেটাকে সেভাবে অ্যাকসেপ্ট করেন না, একটু ভালো মন্দ সেখানে বিচার করতে শিখেছেন। আগে যেমন পুরোপুরি স্যাক্রিফাইস করে দিচ্ছিলেন, এখন যেন কোথাও একটু সরে গিয়ে বুঝতে শিখেছেন যে এটা আমার জন্য ভালো, একটু স্যাক্রিফাইসের বদলে আমার নিজের কিসে ভালো হবে সেটা যেন আপনার কাছে একটু প্রায়োরিটাইজ পাচ্ছে। সো কুইন অফ পেন্টিকলস টার্নস টু কুইন অফ সোর্সের এনার্জি, এইটাই হয়ে গেছে সমস্যার কারণ। এখন আপনার পার্সন যে ভুলগুলো যে করেছে না, কোন ভুলগুলো করেছে, তার ভুলের মাসুল তাকে দিতে হচ্ছে, তার ভুলের মাসুল তাকে দিতে হচ্ছে, মানে হচ্ছে প্রথমে আপনি তো এই এনার্জিতে ছিলেন, তা আপনাকে তো এই এনার্জিতে উনি বুঝতে পারেননি, এই এনার্জিতে তো আপনাকে ভ্যালু করেনি, কিন্তু আপনি এখন ট্রান্সফার টু কুইন অফ সোর্সের এনার্জি গেছে, তাই আপনার মুখোমুখি হতে কিন্তু ওনার যথেষ্ট পরিমাণে বড্ড একটা ভয় কাজ করছে। মানে এখন আপনি কি রিয়্যাক্ট করবেন, আপনার সাথে মুখোমুখি হলে কি রিয়াকশান ওনার হবে, সেইটাকে ফেস করতে ওনার কিন্তু ভয় লাগছে। আপনাকে ফেস করার মতো সেই শক্তিটা কিন্তু ওনার এখন এই মুহূর্তে নেই, এটা নিয়েই উনি চিন্তা করছেন। এটাও মধ্যে ওভার থিঙ্কিং, 4 অফ সোর্স, ওভার থিঙ্কিং, 2 অফ ওয়ান্ডস, ওয়েট করছেন। তো এই ওভার থিঙ্কিংটা কেন এমন হলো, মানে কি এমন হলো যে এটা এরকম হচ্ছে, কারণটাই হচ্ছে আপনি, যেহেতু আপনার এনার্জি এখানে শিফট হয়ে গেছে, সেই কারণেই সমস্যাটা এখানে ক্রিয়েট করেছে। আদারওয়াইজ কিন্তু আপনার পার্সন এতটা কিন্তু ভাবতো না, মন করতো, যাদের আপস অ্যান্ড ডাউন বারবারই হয়েছে, মানে একবার এসেছে আবার আপনি ক্ষমা করে দিয়েছেন, আবার সব কিছু ঠিক হয়ে গেছে, এখন কিন্তু ওই ব্যক্তির মধ্যেই আপনি চেঞ্জেস দেখতে পাচ্ছি, যে আগে হয়তো মন করতো চলে আসতো, 7 দিন 10 দিন 8 দিন পরে বা 1 মাস পরে মন করতো চলে আসতো, কিন্তু এখন সেই পার্সনই টেক্স টাইম নিচ্ছে, কারণ আপনার ভেতরে বদল উনি দেখতে পাচ্ছেন। তো এটা দরকার ছিল, কিছু কিছু সময় লেসন লার্নিংয়ের প্রয়োজন হয়, যেখানে অনেকেই কিন্তু লং ডিস্টেন্সিভ রিলেশনশিপও থাকতে পারেন, ঠিক আছে, এটাও বলে দিলাম।
খুব ভালো, নিজের জন্য অনেকে স্ট্যান্ড নিয়েছেন, আগের মতো অনেকটা দুর্বল আর নেই, উইক থেকে কিছুটা হলেও স্ট্রং হওয়ার চেষ্টা করছেন। আদারওয়াইজ অনেকে সবারই তো সকলেই তো স্ট্রং হয়ে গেছেন এমনটা নয়, তো যারা যাননি তারা ধীরে ধীরে চেষ্টা করছেন বা চেষ্টা করুন, এটাই বলার। আচ্ছা, নাইট অফ কাপস আগে আমি ক্ল্যারিফাই করেইছি, সেই জন্য পরের কার্ডটা দিয়ে খুব ভালো করে ক্ল্যারিফাই করার প্রয়োজন নেই। দেখুন, এস অফ পেন্টিকলস মানে কিন্তু স্টেবিলিটিকে বোঝায়। তো ইনি এইবার বুঝতে পারছেন যে আগে তো উনি মানে এই রিলেশনশিপে যে সমস্যাগুলো, বাধা বিপত্তিগুলো ছিল, সেগুলো আপনি একা সামলে নিয়েছেন। তো এখন বুঝতে পারছেন যে 2 অফ কাপস আনতে গেলে, কমফোর্ট জোনটাকে আনতে গেলে, রিলেশনশিপে ব্যালেন্স আনতে গেলে তাকেও কিছু এফোর্ট দিতে হবে। আপনি একা আর সেই বাধা বিপত্তিগুলো কিন্তু অতিক্রম করবেন না। এবং পাশাপাশি বুঝতে পারছেন যে রিলেশনশিপে যদি স্টেবিলিটি আনতে হয়, তাহলে কিন্তু ওই যে বললাম যে এফোর্ট কিন্তু দুজনকেই নিতে হবে। আগে হয়তো আপনি একা বয়ে নিয়ে যাচ্ছিলেন নৌকাটা, এখন হয়তো আপনি তার কাছ থেকে সেটা চাইবেন যে হ্যাঁ, আমি অসুবিধা নেই, কিন্তু তুমি কি এফোর্ট দিতে চাইছো, তোমার তরফে কতটা তুমি স্যাক্রিফাইস করতে চাইছো সেটাও আমি দেখতে চাই। এটা হয়তো আপনাদের মধ্যে অনেকের এরকম এনার্জিটা এসছে। তো আপনার পার্সন ওইটাই কথাই ভেবে কিন্তু নাইট অফ কাপস, দেখুন কমিউনিকেশান তো করতে চায়, কাপস মানে এটা দিতে চায়, নাইটের কার্ড মানে এফোর্ট নেওয়াকেই বোঝায়। তো উনি কিন্তু এই এফোর্টটা নিতে পারছেন না। উনি যে আপনাকে এই কাপসটা যে মানে উনি রিসিভিং মোডে রয়েছে, আপনাকে যে গিভিং মোডে দেবে সেটাতেই কিন্তু আগেই বললাম ভয় হচ্ছে। কিসের ভয়? রিজেকশনের ভয়। যে ওনার তরফে আপনি এক হাত বাড়াবেন আর ওনার কাছ থেকেও আপনি চাইছেন আর এক হাত আসুক। তো সেই হাতটা যদি না উনি বাড়ান, তাহলে আপনি হয়তো আপনার তরফে আপনি হয়তো অ্যাপ্রোচটা নাও মেনে নিতে পারেন, এটা ওনার মনে হচ্ছে। ওকে, ভয়টা কেন হচ্ছে আরও ক্লিয়ার হলো। কুইন অফ ওয়ান্স এবং জাস্টিসের কার্ড, বটম অফ দ্য ডেক ছিল এম্পারারের কার্ড। আপনার বিষয় না কারোর থেকে খোঁজখবর নিয়েছে। আপনাদের যদি কেউ চেনাশোনা থাকে, মিডিল পার্সন যদি আপনাদের মধ্যে কেউ থাকে, হয় আইদার তিনি আপনার সম্পর্কে ওনাকে কিছু জানিয়েছেন, বা হয়তো হতে পারে যে উনি তার থেকে জেনেছেন। কি জেনেছেন? যে এই যে আপনি যে এনার্জিটাতে ব্যালেন্স করেছেন। তো জাস্টিস, আপনাদের মধ্যে একটা কার্মা, মানে আপনাদের মধ্যে অনেকেই আছে যে এখানে একটা কার্মিক টাইম কিন্তু অবশ্যই চলছে, একটা কার্মা চলছে, ঠিক আছে, কিন্তু সেটাকে ব্যালেন্স করার প্রয়োজন আছে। তো আপনার এখানে চিন্তা করা জাস্টিসের ব্যাপার হচ্ছে এখানে জাস্টিস যে যেরকম করেছে তার রেজাল্টটা ঠিক সেরকমই হবে। এবার অনেকেরই কোশ্চেন হতে পারে যে সবসময় কি সেটা হয়, যে সে অনেকেই তো ভালো কাজ করে, তাহলে ভালো কাজেরই কি ফল সবসময় পাওয়া যায়? না, তার আবার কর্মার আবার বিভিন্ন ধরনের ভাগ আছে। প্রিভিয়াস বার্থ কর্মা আছে, পুঞ্জীবিত আছে, ক্রিয়মান কর্মা আছে, বিভিন্ন কর্মা আছে, সেই কর্মাগুলোরও কিন্তু একটা ফল রয়েছে। সবসময় যা আমরা ভালো করছি ইনস্ট্যান্ট কিন্তু আমরা পাই না, আবার অনেক সময় ইনস্ট্যান্টও পেয়ে যাই। তো এখানে প্রশ্ন হচ্ছে যে আপনাদের জায়গায় যতই হোক কর্মাটাকে ঠিক রাখা প্রয়োজন আছে। তা আপনারা জানেন সেটাকে। এখানে অনেকেই আছে যে কুইন অফ ওয়ান্সের এনার্জি যেহেতু রয়েছে, আপনারা জানেন যে হাউ টু ব্যালেন্স ইট। যতই যা হোক নিজের সাথে খারাপ হলেও কিন্তু আপনারা সবসময় কিছু কিছু মানুষ এখানে অনেকেই চেষ্টা করে থাকেন যে নিজের সাথে খারাপ হয়েছে তবুও ভালো, কিন্তু তবুও যেন খারাপ কিছু করব না আমরা, কারণ কি সব কিছু রিটার্ন হয়। ওকে, তো এইটাই ব্যাপার হচ্ছে যে ওনাকে ওনার কার্মাটা কিন্তু ঠিক করতে হবে, এটা এই বিষয়টা নিয়ে ওনার ভাবনা হচ্ছে। এখানে অনেকেই যদি কোনো ডাইভোর্সের কেসে যদি ফেঁসে, তার মানে আপনি হয়তো সিঙ্গেল ফাদার, মানে তিনি হয়তো সিঙ্গেল ফাদার হতে পারে বা সিঙ্গেল মাদার হতে পারে, এরকম যদি থাকে, বা এরকম যদি লেডি, যেটাই বলছি আমি, সেখানে যদি ডাইভোর্সের কোনো কেস থাকে, তো সেই জায়গাটাও যে এখন সে মানে যেটা আগে সর্ট আউট হচ্ছিল না, সমস্যা চলছিল, প্রবলেম হচ্ছিল, যার জন্য আপনারা হয়তো সেটাতে মানে ঠিকমতো রিলেশনশিপটা গ্রো করছিল না। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যদি উনি মানে আনফেয়ার যদি তার সাথে না করে থাকেন, তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে উনি এটাকে ব্যালেন্স করতে পারবেন, ফেয়ার একটা রাইট মানে জাজমেন্ট উনি পাবেন, এটা দেখতে পাচ্ছি। এবার এর বাদ দিয়ে যাদের নেই এনার্জিটা, তাদেরকে বলবো যে আপনার পার্সন কিভাবে এটাকে জাস্টিস আনবে। আপনাদের ভেতরে জাস্টিসটা কখন আসবে? আপনাদের ভেতরে জাস্টিসটা তখনই আসবে যখন উনি নিজের এই জায়গাটাকে ব্যালেন্স করতে পারবেন, কারণ ওনার কিন্তু জায়গা ব্যালেন্স নেই, উনি কিন্তু ব্যালেন্স করতে পারেন না, ওনার কিন্তু রিলেশনশিপে কিন্তু ব্যালেন্সিংয়ের অভাব আছে, যে কখনো ভ্যালু করছে, কখন ভীষণভাবে আপনাকে প্রায়োরিটাইজ করছে, কখনো কিন্তু ভীষণভাবে আপনাকে ইগনোর করছে।
এই যে জায়গাটা ইগো দেখাচ্ছে, জেদ দেখাচ্ছে, কোনো কিছু কথা সবসময় সেটাকে ভালোভাবে না নিয়ে সেটাকে নিজের মতো করে নিয়ে নিয়ে অনেক সময় কিন্তু নো কন্ট্যাক্ট করছে। তো এই সমস্ত যে জিনিসগুলো বা ম্যানুপুলেশন করা, ভীষণভাবে কিন্তু ম্যানুপুলেট করা, অনেকে কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করা, আপনার সাথে থাকবো বলে কথা দিয়েও কিন্তু ভেঙে চলে যাওয়া, এই যে জিনিসগুলো এগুলো তো ঠিকঠাক জাস্টিস নয়। তো ঈশ্বরের তরফ থেকে এটাকেই বলা হচ্ছে উনি কিন্তু ওনাকে আগে জাস্টিস, ওনার এই জায়গাটা আগে ব্যালেন্স হবে, এই জায়গাটা আগে ঠিক হবে, দেন কিন্তু বাকিটা আপনার সাথে সাথে এমনিই কিন্তু কাজ হয়ে যাবে। এখানে যে জায়গাটা অভাব রয়েছে সেই জায়গাটাকে আগে ব্যালেন্সিং জায়গাটা আসছে, ঠিক আছে, সেটাই বোঝাতে চাইছেন জাস্টিসের কার্ড। ফোর অফ পেন্টিকলস, হাই প্রিস্টেস, এস অফ পেন্টিকলস। ফার্স্ট অফ অল আবারও সেই এগেন কার্ডটা এসছে। উনিও কিন্তু চাইছেন লং টার্মে স্টেবিলিটি দিতে, উনিও চাইছেন যে রিলেশনশিপটাকে স্টেবলভাবে স্টেবল জায়গায় দাঁড় করাতে, আর এইরকমভাবে ফেসে থাকতে ওনারও আর ভালো লাগছে না। উনি চাইছেন যে জায়গাগুলো সমস্যাগুলো রয়েছে, যে হার্ডশিপগুলো রয়েছে, সেই জায়গাগুলো থেকে রিলিফ পেতে, একটা হিলড হতে নিজের প্রয়োজনে। কারণ উনি হয়ে গেছেন প্রচণ্ড পরিমাণে মানে সমস্যাগুলোকে নিয়ে, সমস্যাগুলোর মধ্যে পুরো জর্জরিত হয়ে গেছে। ওনার এখন মেন মোটিভ হচ্ছে যা হচ্ছে হোক, যেটা সমস্যা চলছিল, লিগাল কেস হোক বা হচ্ছে কোনো প্রবলেম হোক, আপনাদের ভেতর ফ্যামিলি রিলেটেড প্রবলেম হোক, যে বিষয়গুলো নিয়ে আপনাদের মধ্যে সমস্যা রিলেশনশিপে ক্রিয়েট হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু থেকে উনি মুক্তি পেতে চাইছেন। মানে উনি আর এর মধ্যে আর ফেসে থাকতে চাইছেন না। সমস্ত বিষয়গুলো থেকে ক্ল্যারিটি পেয়ে সেগুলোকে কিন্তু সমস্যাগুলোকে সর্ট আউট করে উনি অ্যাকচুয়ালি স্টেবলভাবে এগোতে চাইছেন, ঠিক আছে। কিন্তু এই স্টেবলভাবে এগোতে চাইলে কি হচ্ছে, আপনার পার্সন প্রবলেমটা হচ্ছে যে স্টেবলভাবে এগোতে চাইলে তো কিছু প্রকাশ করতে হবে, কিছু তো তাকে তার কাজগুলো করতে হবে। শুধু আমি মানে ওনার কথা হচ্ছে উনি মাথা দিয়ে ভেবে যাচ্ছেন, মাথা থিঙ্কিংটা করে যাচ্ছেন ব্রেন দিয়ে, কিন্তু কাজটা উনি করছেন না। আমি থিঙ্কিং করছি, তার পাশাপাশি কিন্তু ওয়ার্কটাও তো হাত দিয়ে করতে হবে, সেই জায়গাটাই কিন্তু ওনার নেই। উনি কী করছেন, এই যে নিজের এনার্জিগুলোকে, নিজের যে ব্যর্থতাগুলো, সেগুলো উনি নিজে জানেন, নিজের ফেলিওর কোনটা, নিজের কোন জায়গাটাতে মানে রেকটিফাই করা উচিত, সমস্তগুলো করা উচিত, এগুলো উনি জাস্ট ভেবেই যাচ্ছেন, ভেবেই যাচ্ছেন, ভেবেই যাচ্ছেন। আর বাদবাকি যে কাজটা করা উচিত, যেখানে একটুখানি নিজের এনার্জিটাকে একটু শো করা উচিত, নিজের ফিলিংসটাকে এক্সপ্রেস করা উচিত, ফিলিংস এক্সপ্রেসের জায়গায় সেইখানটাতে গিয়ে উনি কী করছেন, সম্পূর্ণভাবে নিজেকে কন্ট্রোল করে ফেলছে। মিস্টেরি, হাই প্রিস্টেসের কার্ড এবং হচ্ছে ফোর অফ পেন্টিকলস, দুটোই নিজেকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করে রাখছে। এ পার্সন নিজেকে একেবারেই খোলা মনে কিন্তু কিছু বোঝাতে চাইছেন না। এখানে আপনারাও কিন্তু প্রশ্ন যে এই ব্যক্তি কিছু তো আমাকে ক্ল্যারিটি দিক, কিছু তো বোঝাক যে উনি আদৌ এইটাতে ঠিকভাবে শান্তিভাবে থাকতে চায় নাকি এখান থেকে বেরিয়ে যেতে চায়। তাহলে উনি ক্ল্যারিটি দিলে আপনিও পরিষ্কার হয়ে থাকতে পারেন, তাহলে আপনার কাছেও ফেঁসে থাকার ব্যাপারটা থাকে না। তো এই ব্যক্তি হচ্ছে নিজেই পরিষ্কার না, নিজের ফিলিংসের ব্যাপারগুলোই নিজে কিন্তু ঠিকমতো প্রকাশ করতে পারছেন না। উনি শুধু দিমাগ দিয়ে মানে ব্রেন দিয়ে ভাবছে, পরেক্ষণে ভাবছে যে নানান রকমের চিন্তাগুলো করে, নানান রকমের ভুলভাল কিছু চিন্তা ভাবনা করে সেই জায়গাগুলো মানে স্টেবিলিটি রয়েছে মাইন্ডে, আর হার্ডশিপগুলোর কথা ভেবে সেইগুলো থেকে গিয়ে ক্ল্যারিটি না পেয়ে সেখান থেকে জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। তো ওনার মেন পার্সন, আপনার পার্সনের আমি লাস্ট কিছুদিন ধরে এনার্জি দেখতেই পাচ্ছি, নিজের ফিলিংসগুলোকে ভীষণভাবে হাইট এবং ভীষণভাবে কন্ট্রোল করার চেষ্টা করছে, যে কোনোভাবেই উনি সেটাকে শো করতে চাইছেন না। ইনফ্যাক্ট উনি নিজে যে যাদের সাথে ওনার এখনও কমিউনিকেশানস রয়েছে, তারাও কিন্তু উনি বুঝতে পারছেন না এই ব্যক্তি ভাবছেটা কী, এই ব্যক্তি চলছেটা কী, এই ব্যক্তি করছে কি আর কি। আপনি হয়তো ওনার কোনো যদি মিউচুয়াল ফ্রেন্ড বা কেউ থাকে, যদি তাদের সাথেও জিজ্ঞাসা করে দেখবেন, আপনি কিন্তু এই ব্যক্তির সম্পর্কে খুব একটা ভালো আনসার পাবেন না। তারাও কনফিউজ, তারাও জানে না এই ব্যক্তি করছে কি। ওকে, তো এইটাই আমি দেখতে পাচ্ছি আপনার পার্সনের এই মুহূর্তে ডিপ থটস। মোরাললেস কতটা রেজোনেট করলো অবশ্যই আপনারা কানেক্ট জানাবেন। যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ সো ভেরি মাচ।